ওকে তো ভাই লোক গতকাল থেকে যেটার আমি অপেক্ষায় ছিলাম ফাইনালি আজকে ওটা রিলিজ হলো। রঘু ডাকাতের প্রি টিজার। মানে ভাই কি ছিল না এখানে, অনেকজনই ভেবেছিল একজন ডাকাতের গল্প, তাই অ্যাভারেজ কিছু বানিয়েই দর্শকদের মুখে পরোটার মতো ঠেলে ঢুকিয়ে দিবে। বাট দেব এটা কি বানিয়েছে ভাই। আমি যতবারই এই টিজারটা দেখতেছি ঠিক ততবারই আমার চোখে নতুন নতুন কোনো ডিটেল সামনে আসতেছে। আই মিন হয়তো এই কথাটা আমি এত তাড়াতাড়ি সচরাচর কখনোই বলিনি, তবে সত্যি যদি কোনো কন্টেন্ট ভালো হয় তাহলে অবশ্যই বলা উচিত দিস ইজ দ্য মাস্টারপিস। এবং দেবকে যেভাবে এখানে বারবার ডিফারেন্ট অবতারে প্রেজেন্ট করা হয়েছে রিয়েলি চমৎকার মেকিং। হোক না সেটা দেবের এন্ট্রি থেকে শুরু করে অ্যাকশন, সবগুলোই একদমই পারফেক্ট ছিল। ওয়েল 51 সেকেন্ডে যখন দেবের অর্ধেক চেহারা সামনে আনা হয়, ওই যে শুধু চোখ বাদ দিয়ে তার মাথা ও মুখে কাপড় বাঁধা আছে, ভাই আমি তো ভেবেছিলাম বাস এটুকুই যথেষ্ট একটা প্রি টিজারের জন্য। কিন্তু মেকাররা যে এরপর আরো ধামাকা সিন আমাদের সামনে রিভিল করবে এটা আমি একদমই আশা করিনি। কিন্তু হ্যাঁ, টিজারটা চলার সময় আমরা যে বেশ কয়েকটা ডায়লগ শুনতে পাই, ভাই ওটা যেই লিখুক না কেন এই দৃশ্যগুলোর সাথে ওই ডায়লগটা ম্যাচিং হয়ে গুজবাম দিচ্ছিল। বাট সত্যি কথা বলতে এই টিজারটার আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো ভিজুয়াল। লিটারালি দৃশ্যগুলোকে যেভাবে মেকাররা রিয়েল সেটে তৈরি করেছে, ভাই সোজা কথায় দেখতে চমৎকার লাগতেছে। আই মিন টিজারটা থেকে আমরা যদি ভয়েসটা সরিয়ে শুধু বিজিএমটা চালাই, নো ডাউট আপনি ভাববেন এটা কোনো সাউথের বিগ বাজেট মুভির ক্লিপ চলতেছে, কারণ এই ড্রোন শটটা আপনার সালার মুভির কথা মনে করে দিবে। তো ওখানে এই তীরের সিনটা 100% আপনার ট্রিপল আর এর ফাইট গুলোর কথা মনে করে দিবে। ওয়েট আমি কিন্তু এটাকে কপি বলতেছি না, জাস্ট ইন্সপায়ার, কারণ গল্প টোটালি ডিফারেন্ট। আর হ্যাঁ, এটা যে সত্যি বাংলা সিনেমার সব থেকে ব্যয়বহুল্য সিনেমা ওটা মেকাররা এই টিজারটা দিয়ে প্রমাণ করে দিল যে অনেক জায়গায় তারা ইচ্ছা মতো টাকা ঢেলেছে, যেগুলো এক্স্যাক্টলি এখানে না করলে মুভিটার ফিলই পাওয়া যাবে না। এবং যদি কথা বলি গল্প নিয়ে, ওয়েল সেটা আমি বলবো না, কারণ বলে দিলে তো আপনি হলে মুভিটা দেখার আসল মজাটাই পাবেন না। কিন্তু হ্যাঁ, এতটুকু বলতে পারি ইংরেজরা যখন ভারতবর্ষে আসে তখন তারা বাঙালিদের উপর অনেক অত্যাচার করত, এবং কি অনেক মানুষই তাদের অত্যাচার না সহ্য করতে পেরে গলায় দড়ি দিয়ে মারাও গিয়েছে। কিন্তু টুইস্ট হলো এর মধ্যেই এন্ট্রি হয় রঘু ডাকাতের, যে ইংরেজদের ধন সম্পদ লুটপাট করে গরিব দুঃখী মানুষদের কাছে বিলিয়ে দিত, এবং ধীরে ধীরে সে হয়ে উঠে গ্রামবাসীদের কাছে ভগবান। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা দুর্দান্ত লেগেছে। না, শুধু দেব যে এখানে ফাটিয়ে দিয়েছে তার জন্য এমনটা একদমই বলতেছি না। মূলত এই সিনেমার ভিজুয়াল দেখে আমি সত্যি প্রেমে পড়ে গিয়েছি, বিকজ এরকম ভিজুয়াল আমি বাংলাতে এর আগে কখনোই দেখিনি। আর ভাই তোমরা কমেন্ট কেন করো না? ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবা। আর সাবস্ক্রাইব তো করেই দিয়েছো, এখনো করো নাই ভাই, তুমি এত বড় ভুলটা কিভাবে করতেছো? ভাই রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইবটা করে তোমার ভুলটা শুধরে নাও। বাই।